হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় মুভি এক্সপ্লেন চ্যানেলে। আজ আমরা কথা বলবো 90-এর দশকে এমন এক মনস্টার মুভি নিয়ে যেটা একদিকে ভয় দেখায় আবার অন্যদিকে আপনাদের হাসায়ও। কম বাজেটে, ছোট লোকেশন, অজানা শহর, কিন্তু গল্প এতটাই টানটান যে চোখ সরানো যায় না। আজকের সিনেমার নাম হচ্ছে ট্রেমোর্স, যেটা 1990 সালে মুক্তিপ্রাপ্ত। এই সিনেমা প্রমাণ করে যে বড় সিজিআই না থাকলেও ভালো আইডিয়া আর স্মার্ট স্ক্রিপ্ট থাকলে একটা মনস্টার মুভি কিংবদন্তি হয়ে উঠতে পারে। তো চলুন চলে যাই নেভাদার ছোট্ট শহরে আর শুরু করে দেই আজকের এই রোমাঞ্চকর মুভি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের নায়ক ভাইয়া ভ্যালেন্টাইন মিককে সুসু করতে ব্যস্ত। সুসু শেষ করে সে একটা ছোট ট্রাকের কাছে চলে যায়। সেখানে গিয়ে অনবরত ট্রাক নাড়াতে থাকে, যার মধ্যে থাকে তার বন্ধু আরল বাস বের হয়ে আসে। সিগারেট খেতে খেতে তারা সকালের নাস্তা নিয়ে কথা বলা শুরু করে যে কে বানাবে। তারা হাতের একটা খেলা খেলে আর এতে আমাদের নায়ক ভাইয়া ভ্যালেন্টাইন হেরে গিয়ে নাস্তা বানাতে চলে যায়। সকালের নাস্তা শেষ করে তারা ট্রাকে রওনা করে শহরের উদ্দেশ্যে। আর পথে দেখা হয়ে যায় আমাদের নায়িকার রন্ডা লিবেকের সাথে। রন্ডা তাদের জানায় যে এখানে ভূমিকম্পের উপর নজরদারি করতে এসেছে। সাথে আরো জানায় গত 3 বছর ধরে এখানে ভূমিকম্পের ভয়াবহ মাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে, কিন্তু তারা তো জানতো না যে মাটির নিচে লুকিয়ে আছে এক অজানা মনস্টার। কথা শেষে তারা শহরের একটি দোকানে চলে যায় আর সেখানে তাদের সাথে আরো বন্ধুদের দেখা হয়। তারপরে সিনেমাতে দেখানো হয় রন্ডা মরুভূমির মাঝে ভূমিকম্প নির্ণয় করার জন্য উঠে পড়ে লেগেছে। আর যখন সে তার জিনিসপত্র নিয়ে ট্রাকে উঠবে সেই সময় পিছন থেকে সে ভয়ানক মনস্টার মাটির নিচ থেকে তাকে তাড়া করে, কিন্তু কপাল ভালো হয় এই যাত্রায় সে বেঁচে যায়। এরপর আমাদের দেখানো হয় নায়ক আর তার বন্ধু তাদের প্রতিদিনের কাজ করতেছে। কাজ শেষে তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় কারেন্টের খাম্বার সাথে একজন লোক নির্জনভাবে বসে আছে। তাদের মনে সন্দেহ হয়। তারা যখন উপরে গিয়ে দেখে তখন লোকটিকে মৃত পায়। ডাক্তার এসে জানায় লোকটি কিছুর ভয়তে উপরে উঠেছিল আর পানি না খাওয়ার কারণে সে মারা গিয়েছে। তারপর আমাদের একজন ভেড়া পালন খামারে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখানো হয় ভেড়াগুলো ভয়তে ছোটাছুটি করতেছে। মালিক কিছু বোঝার আগে মাটির নিচের মনস্টারটা তাকে টেনে নিয়ে যায় আর ভেড়াদেরকে খেয়ে ফেলে। এরপর আমাদের নায়ক ভাই আর তার বন্ধু যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তায় দুইজন কাজ করছিল। সেখান থেকে তারা সোজা চলে যায় সেই ভেড়ার খামারের দিকে আর গিয়ে দেখে সব ভেড়ার মৃতদেহ ভয়ানকভাবে পড়ে আছে। সাথে সেই খামারের টুপিও মাটিতে পড়ে আছে। ভ্যালেন্টাইন টুপি সরাতেই দেখে সেই খামারির শরীর মাটির নিচে গেড়ে আছে। এরপর আমাদের সিনে দেখানো হয় রাস্তার ধারে কাজ করা সেই দুইজন লোককে। আমাদের নায়ক আর তার বন্ধু যাওয়ার সময় তাদের সতর্ক করে, কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারে না। তাই তারা কাজে ফিরে গিয়ে ড্রিল মেশিন দিয়ে রাস্তা খুঁড়তেই থাকে আর এক পর্যায়ে গর্ত থেকে বের হয়ে আসে রক্ত। কিন্তু না বোঝার আগে মনস্টারটা তাকে টেনে উপরের দিকে নিয়ে যায় আর মেরে ফেলে। এরপরের সিনে দুই বন্ধু শহরে গিয়ে বিষয়গুলো সবাইকে বলতে থাকে। সবাই তো একদম ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতন অবস্থা। দুই বন্ধু তারপর পুলিশ ডাকতে চলে যায় আর যাওয়ার সময় দেখে রাস্তার ধারে কাজ করা দুজন লোকের একজনের মাথার ঘিলু হেলমেটে লেগে আছে। তারা এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তাদের গাড়ি আটকে যায় মাটিতে। আসলে এটা মনস্টার পিছন থেকে তাদের গাড়ি টেনে ধরে। সেখান থেকে ছাড়া পেয়ে তারা সোজা চলে যায় শহরে তাদের বন্ধুদের কাছে আর রাস্তার ঘটনারা তাদেরকে বলতে থাকে। এক পর্যায়ে তারা দেখতে পায় গায়ের নিচে সাপের মতন একটা প্রাণী তাদের গাড়ি আঁকড়ে ধরে আছে। এটা দেখে ভয়ে সবার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তখন দোকান মালিক সেই প্রাণীর দামাদামি করতে থাকে নায়ক ভাই আর তার বন্ধুর সাথে। তারা গভীর গবেষণা করে বুঝতে পারে এমন প্রাণী আরো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন সিন চলে আসে ডক্টর আর তার বউয়ের কাছে, যারা রাতের বেলা ক্যাম্পিং করতে বের হয়েছে, কিন্তু হঠাৎ কারেন্ট চলে যায়। তারা চেক করে দেখতে পারে জেনারেটর মাটির তলায় চলে গেছে, কিন্তু বোঝার আগে মাটির নিচ থেকে জেনারেটর উপরে ফেলে। ভয়তে তারা যখন পালাবে ঠিক সেই সময় ডাক্তার সাহেবের সেই মনস্টার মাটির নিচে টেনে নিয়ে যায়। ডাক্তার সাহেবের বউ তখন ভয়তে গাড়িতে পালালে মনস্টারটা তাকে পুরো গাড়ি সহ মাটির নিচে নিয়ে মেরে ফেলে। এরপর দেখানো হয় শহরের মধ্যে সেই দোকানে সবাই আলোচনা করতেছে মোবাইল বন্ধ, রাস্তা বন্ধ, আমরা এখানে ফেসে গেছি। কিন্তু সেখান থেকে একটা আইডিয়া বের হলো যে ঘোড়ায় করে বাইরে যাওয়া হবে। তারা বন্দুক নিয়ে সাহায্য খোঁজার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে তারা ডাক্তারের কাছে যায় আর সেখানে গিয়ে দেখে মাটিতে ডাক্তারের গাড়ি ডুবে আছে। তারা বুঝে যায় যে এখানে মনস্টারটা হামলা করেছে, তাই দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াগুলো অস্বাভাবিক আচরণ করে। বুঝতে বাকি নেই যে এখানে মনস্টার হামলা করে দিয়েছে। আর এইখানে প্রথমবারে আমরা মনস্টারটার ভয়ানক চেহারা দেখতে পাই। আমাদের নায়ক ভাই আর বন্ধু ভয়তে পালাতে থাকলে এক পর্যায়ে মনস্টারটা পাকা দেয়ালে গুতা খেয়ে মাথা ফেটে মারা যায় আর সেখানে চলে আসে রন্ডা। তারা গবেষণা করে বুঝতে পারে যে এই মনস্টারটা পাহাড় বা পাকা দেয়ালে টপকাতে পারে না। এইখানে রন্ডা আর একটা ভয়ানক তথ্য দেয় যে এমন আরো 3টা মনস্টার আছে। তাই 3 জন মিলে রন্ডা রিসার্চ করার জায়গায় যায় আর সেখানে মনস্টার তাদের উপর আক্রমণ করে। তারা ছুটে পালিয়ে যায় আর একটা পাথরে দেখে যে মনস্টারটা তাদের দিকে সাপের মতন হাত দিয়ে খাওয়ার জন্য লাফ মারতেছে। তারা তো এখন পড়ে গেছে বিপদে, কারণ তাদের গাড়ি থেকে তো তারা অনেক দূরে আর চারপাশে শুধু মনস্টার ঘোরাফেরা করছে। মনস্টার এখানে আছে কিনা দেখার জন্য আমাদের নায়ক ভাইয়া লাঠি নিয়ে মাটিতে নাড়াচাড়া করে আর অমনি মনস্টারটা বেরিয়ে আসে। ভয়তে তারা রাত সেখানেই কাটিয়ে দেয়। সকাল হলে তারা একটা শক্ত পাইপের সাহায্য করে পাথর বেয়ে গাড়ির দিকে এগিয়ে যায় আর গাড়িতে ওঠার সাথে
মনস্টার তাদের উপর হামলা করে দেয়। এই যাত্রায় তারা বেঁচে ফিরে যায়। ফিরে গিয়ে তারা সবাই আলোচনা করতে থাকে কিভাবে মনস্টার থেকে বাঁচা যায়। নায়ক ভাইয়া তো চিল্লায় বলতে থাকে মনস্টার এতদিনে এইখানে অনেকে মেরে ফেলেছে, আর তাদের এই শহর যত দ্রুত সম্ভব ছেড়ে পালানো উচিত। কথা বলতে বলতে তাদের সাথে থাকা একটা বাচ্চা নায়কের বন্ধুর সাথে মজা করে। নায়কের বন্ধু খেপে গিয়ে বল ছুঁড়ে মারে, আর এর মধ্যে মনস্টার সেই ছেলের উপর আক্রমণ করে বসে। তারা সামনে আসতেই দেখে অনেক বড় একটা মনস্টার তাদের কাছে চলে এসেছে। ভয়তে তারা ঘরের মধ্যে চলে যায়। সেখানে তারা বাইরে তাকিয়ে দেখে আরেকটা বাচ্চা মেয়ে খেলা করতেছে, আর মনস্টার তার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের নায়ক ভাইয়া দ্রুত গিয়ে মেয়েটিকে বাঁচিয়ে ফেলে, কিন্তু পালাতে গিয়ে ফেসে যায় মনস্টারের সাথে। এদিকে আমরা দেখি রন্ডা পালাতে গিয়ে তার কাটার ভেতরে ফেসে যায়, আর মনস্টার তাকে খেয়ে ফেলার জন্য টানতে থাকে। আমাদের নায়ক ভাইয়া তখন কোদাল এনে বসায় দেয় মনস্টারের মাথায়। ততক্ষণ আরেকটা মনস্টার এসে হাজির, আর আমাদের নায়ক ভাইয়া তখন রন্ডাকে নিয়ে দ্রুত ঘরের দিকে পালিয়ে এই যাত্রায় বেঁচে ফেরে। ঘরের ভেতরে গিয়ে তারা শান্তিতে থাকতে পারে না, একটা মেশিনের হঠাৎ শব্দে মনস্টার সেখানে চলে আসে। তাদের মধ্যে থাকা দোকান মালিককে ধরে নিয়ে খেয়ে ফেলে। তাদের উপরেও হামলা করলে প্রাণ নিয়ে তারা ঘরের ছাদে গিয়ে আশ্রয় নেয়। অন্যদিকে দেখানো হয় নায়ক আর তার আরেক বন্ধুকে। দূর থেকে দূরবীন দিয়ে তারা দেখে তাদের বন্ধুরা সবাই ভয়তে ছাদে অবস্থান নিয়েছে। ফোন করে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে থাকে। বন্ধুর বউ যখন বালি থেকে গুলি আলাদা করতে মেশিন চালু করে, আর তখনই মনস্টার সেই শব্দে তাদের দিকে হামলা করতে যায়। দেয়াল ভেঙে মনস্টার যখন আক্রমণ করে বসে, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে গুলি করে মনস্টারটাকে মেরে ফেলে। মারার পরে তারা ছাদে গিয়ে আশ্রয় নেয়, আর নিচে দেখতে থাকে মনস্টারের ঘোরাফেরা। আর এদিকে মনস্টার নায়ক ভাইয়াদের সাথে থাকা আরেকজনকে দাবড়ায় খেয়ে ফেলে। এই ভয়ানক পরিস্থিতি দেখে তারা বসে না থেকে দূরে থাকা একটা গাড়ির জন্য চেষ্টা করতে থাকে সবাই মিলে। কিন্তু আমাদের নায়ক ভাইয়া মনস্টারের মাঝে ফেসে গেলে রন্ডা তখন পানি ছেড়ে নায়ককে ভাইয়াকে বাঁচিয়ে ফেলে। গাড়িটি ছিল অনেক শক্তিশালী, মনস্টার এটাকে ভেদ করে আসতে পারবে না। একে একে তারা সবাইকে গাড়িতে তুলে, কিন্তু নায়কের বন্ধু আর তার বউকে নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়। ফাইনালি তারা গাড়িতে উঠে যায় আর সাথে নিয়ে যায় ভয়ঙ্কর বোমা, যা দিয়ে পরবর্তীতে মনস্টারকে মারা যাবে। কিছু দূর গিয়ে তারা দেখতে পায় মনস্টার তাদের জন্য মাটি খুঁড়ে ফাঁদ পেতে রেখেছে, যাতে করে তাদের গাড়ি ফাঁদে পড়ে উল্টে যায়, আর মনস্টারগুলো তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা উপায় না পেয়ে একটা বোমা মেরে সেখান থেকে পালায়। সবাই একটা পাথরের উপরে আশ্রয় নেয়। এখন সবাই মিলে আলোচনা করতে থাকে কিভাবে বোমা ব্যবহার করে মনস্টারটাকে মেরে ফেলা যায়। এই বুদ্ধিতে তারা দড়ির সাথে বোমা বেঁধে মাটি দিয়ে ধীরে ধীরে টানতে থাকে। মনস্টার সেটাকে গিলে ফেলে, আর ঠিক একটু পরে ভয়ানক বিস্ফোরণের সাথে মারা যায়। এইটা দেখে তারা খুশি হয়ে যায়, আর আরেকটা মনস্টার মারার জন্য বোমা ফেলে। কিন্তু মনস্টার ছিল অনেক বুদ্ধিমান, বোমাটি সোজা মুখের শক্তি দিয়ে এমন জায়গায় ফেলে যেখানে আগে থেকে রাখা ছিল অনেক বোমা। সেটাতে বিস্ফোরণ হয়। নায়ক ভাইয়া, তার বন্ধু আর রন্ডা আলাদা হয়ে যায়। নায়ক ভাইয়ার তার বন্ধুর সামনে মনস্টার এসে গেলে তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। সাথে যোগ দেয় রন্ডা। পর্যায়ে হাতে থাকা শেষ বোমাটি মনস্টারের দিকে ছুঁড়ে মারলে মনস্টার সেটাকে না দেখে সোজা তাদের দিকে আসতে থাকে। উপায় না পেয়ে নায়কের বন্ধু আর রন্ডা দুই দিকে দৌড় দেয়, আর নায়ক রয়ে যায় মনস্টারের সামনে। এরপর নায়ক হঠাৎ সরে গেলে মনস্টার নিচে থাকা ধারালো পাথরের ওপর পড়ে ভয়ানকভাবে মারা যায়। আর এই যাত্রায় তারা এখান থেকে বেঁচে ফিরে। এই মুভির টোটাল 7টা পার্ট বের হয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। মুভি এক্সপ্লেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য।